রাজপ্রাসাদের ভেতর একটি নীরব, শীতল আর আরামদায়ক কক্ষে রানীর বিছানা পরিষ্কার করতে এক দাসী। একদিন সে কাজে ব্যস্ত ছিল। পরিষ্কার করতে করতে ক্লান্ত দেহটা হঠাৎই বিছানার নরম ছোঁয়া পেল। এক মুহূর্তের জন্য সে বসল আর অজান্তেই ঘুমিয়ে পড়ল। ঠিক তখনই ঘরে প্রবেশ করলেন রানী। চোখ পড়তেই রেগে আগুন। রাজকীয় বিছানায় দাসীর ঘুম, এটা তার কাছে ছিল ক্ষমার অযোগ্য অপরাধ। রানী আদেশ দিলেন, এই দাসীকে 100 বেত্রাঘাত করা হোক। দাসী কাঁদল, হাত জোর করে ক্ষমা চাইল, কিন্তু রানীর হৃদয় গলল না। এক এক করে বেত্রাঘাত পড়তে লাগলো। হঠাৎ এক পর্যায়ে দাসী জোরে জোরে হাসতে লাগলো। সবাই স্তব্ধ। রানী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, শাস্তি পাচ্ছ, তবুও হাসছ কেন? দাসী চোখ তুলে শান্ত কণ্ঠে বলল, আমি শুধু একবার এই নরম বিছানায় ঘুমিয়েছি, আর তার শাস্তি আজ পাচ্ছি। আপনি তো বছরের পর বছর এই বিছানায় ঘুমান, তাহলে আল্লাহর দরবারে আপনার বিচার কেমন হবে? এই কথা পৌঁছে গেল রাজার কানে। রাজা গভীর রাতে ঘুমোতে পারলেন না। বিছানার নরমতা যেন আগুন হয়ে বিচ্ছিল বুকে। কিছুদিনের মধ্যেই তিনি রাজপ্রাসাদ, ঐশ্বর্য, ক্ষমতা সব ছেড়ে দিলেন। সাধারণ পোশাকে বেরিয়ে পড়লেন পথে। তিনি হয়ে উঠলেন একজন সাধারণ বুজুর্গ। দেশে দেশে ঘুরে মানুষকে আল্লাহর কথা শোনাতে লাগলেন।